স্বাধীনতা দিবসের কুচকাওয়াজকে ঘিরে নিরাপত্তার বিষয়ে এতটুকু গাফিলতি সহ্য করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা। শনিবার রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী। একাধিক ভিভিআইপি এবং ভিআইপির উপস্থিতিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই অনুষ্ঠান ঘিরে কড়া বার্তা দেওয়া হয়েছে কর্তব্যরত পুলিশ কর্মীদের। সাম্প্রতিককালে শহরের উপকণ্ঠ থেকে পাক চর ও জঙ্গি সংগঠনের সদস্যদের গ্রেফতারের ঘটনায় গোয়েন্দারা ইতিমধ্যেই হাই অ্যালার্ট জারি করেছেন। ফলে সামগ্রিক পরিস্থিতিতে এবার নিরাপত্তায় বাড়তি কড়াকড়ি রাখা হচ্ছে। বৃহস্পতিবার থানা এবং ট্রাফিক গার্ডের ওসিদের মাধ্যমে ডিউটিতে থাকা সমস্ত পুলিশ কর্মীকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন লালবাজারের কর্তারা। ডিউটিতে থাকাকালীন কোনোভাবেই মোবাইলে চোখ রাখা, ছবি কিংবা ভিডিও তোলা যাবে না। লালবাজার সূত্রে জানানো হয়েছে, বিগত বছরগুলিতেই দায়িত্ব পালন করার সময় অনেক পুলিশ কর্মীকে সেলফি তুলতে বা সেই সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা গিয়েছে। এবার এই প্রবণতা পুরোপুরি বন্ধ করার কড়া নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে অনুষ্ঠান চলাকালীন আশপাশের মানুষজন এবং দর্শকদের ওপর কড়া নজরদারি চালানোর নির্দেশ এসেছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে নেমে মাল্যদান কর্মসূচিতে গেলে সাধারণত দর্শকেরা রাস্তায় নেমে পড়েন এবং পুলিশের নজরদারি কিছুটা শিথিল হয়। তবে এবার পুরো অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত কোনো দর্শককে রেড রোডে নামতে দেওয়া হবে না এবং পুলিশের ডিউটিও এক মুহূর্তের জন্য শিথিল হবে না। নিরাপত্তার স্বার্থে শুক্রবার রাত থেকেই গোটা রেড রোড এলাকাকে নিশ্ছিদ্র সুরক্ষা বলয়ে মুড়ে ফেলা হচ্ছে। পুরো এলাকাকে প্রায় 15টি সেক্টরে ভাগ করা হয়েছে, যার প্রত্যেকটির দায়িত্বে থাকছেন একজন করে ডিসি পদমর্যাদার আধিকারিক। সামগ্রিক নিরাপত্তার তদারকিতে থাকছেন একজন অতিরিক্ত পুলিশ কমিশনার, 6 জন যুগ্ম কমিশনার, 20 জন ডিসি এবং 40 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার। নিরাপত্তার স্বার্থে তৈরি করা হচ্ছে 6টি ওয়াচ টাওয়ার এবং 11টি বাংকার। রেড রোডেই মোতায়েন থাকছে 1500 পুলিশ কর্মী, কলকাতা পুলিশের স্পেশাল ফোর্স এবং কমান্ডো বাহিনী। এছাড়া সমগ্র কলকাতা শহর জুড়ে অতিরিক্ত আরও 3000 পুলিশ মোতায়েন করা হবে। নিরাপত্তা ব্যবস্থা মজবুত করতে রেড রোডে দফায় দফায় তল্লাশি চালাবে বম স্কোয়াড এবং পুলিশি কুকুর। সাধারণত দর্শকদের ভিড়ে মিশে থাকবেন সাদা পোশাকের পুলিশ কর্মীরা। যান চলাচল নিয়ন্ত্রণের জন্য রেড রোড ও ময়দান সংলগ্ন কিছু রাস্তায় যানবাহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শহরে 23টি গুরুত্বপূর্ণ পয়েন্টে থাকছে কড়া নাকা চেকিং। এছাড়া নিরাপত্তা সুনিশ্চিত করতে টহল দেবে 9টি পিসিআর ভ্যান এবং 3টি কুইক রেসপন্স টিম। শহরের নানা প্রান্তে মোট 19টি পুলিশ পিকেট, মেট্রো স্টেশনগুলিতে 25টি পিকেট এবং একাধিক ঘিঞ্জি বাজার এবং শপিং মল, কালীঘাট মন্দির এবং অন্যান্য 7টি ধর্মস্থান মিলিয়ে মোট 24টি পিকেট বসানো হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।